আচ্ছা নমস্কার, আমরা টিএল পাটা গ্রুপ থেকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আমরা এখানে দাঁড়িয়ে আছি বেঙ্গল বল্টিং কোম্পানির সামনে, যেটা হচ্ছে বউবাজারে। আমাদের 1 বছর আগে মেশিনটা নেওয়া হয়েছিল, আর আমরা আজকে চলে এসেছি ফিডব্যাক নেওয়ার জন্য কিরকম মেশিনটা চলছে ওইটা জানার জন্য আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমি হচ্ছে বেঙ্গল বেল্ডিংয়ের ক্রিম্পিং মেশিনের অপারেটর। আমাদের এখানে কোয়ার্টার থেকে 2 ইঞ্চি পাইপ চাপা যায়। লো প্রেসার হাই প্রেসার সব রকম আমরা ব্যবহার করতে পারি। আর পাইপ পার্কার গেটস আমরা ব্যবহার করতে পারি, আর লোকালও কিছু কিছু হোস ব্যবহার করতে পারি। মেশিনের পারফরমেন্সটা কেমন হচ্ছে? মেশিনের পারফরমেন্স মোটামুটি ভালোই কাজ হচ্ছে, সারাদিনে 100 পিস মাল চাপা যাচ্ছে। এবার এই মেশিনটা সার্ভিসিং কিরকম হচ্ছে? সার্ভিস সব কিছু সার্ভিস মোটামুটি 1 সাল ভালোই চলছে। ভালো চলছে, ঠিক আছে। আপনার এটা কত বছর হয়ে গেছে? 1 বছর। 1 বছর হয়ে গেছে। আপনি টিএল পাটা গ্রুপের মেশিন আরো কাউকে রেকমেন্ড করবেন? হ্যাঁ, টিএল মেশিনে রেকমেন্ড করলাম। আচ্ছা, এটা প্রফিট কিরকম হচ্ছে মেশিনে? মেশিন চালিয়ে মোটামুটি ঠিকই আছে, ঠিকঠাক হচ্ছে। আর আপনারা কোন সেক্টরে পাইপগুলো আপনারা বেশিরভাগ ইউজ করেন? পার্কার আর গেটস। আমি টিএল পাটা গ্রুপের যে মেশিনটা নিয়েছেন, ওটা বিজনেস পারফরমেন্স অনুযায়ী আপনি কত রেটিং দিতে চান? 5 মধ্যে 4.5। আপনি যে এত র মেটেরিয়ালগুলো নিচ্ছেন, ওটা আপনি আমাদের ক্লায়েন্টকে বা আপনাদের ক্লায়েন্টকে কি রেকমেন্ড করবেন যে কিরকম পাইপ নিলে বেটার আছে? পার্কার বা গেটস। আচ্ছা, ওটা কি দেখে নিলে সুবিধা? আমি কি দেখতে হবে? ওর লেখা পিএসআই দেখলে হয়ে যায়, লাইটিং লেখা দেখলে হয়ে যায়। আমাদের এখানে যিনি আছেন উনি আমাদের পুরো প্রসেসটা বুঝিয়ে দিচ্ছে, তো আমি একবার দেখে নিই কিরমভাবে কি প্রসেসটা হচ্ছে। একবার আপনারাও জেনে নেবেন কিরমভাবে কি এর কাজটা করছে, ঠিক আছে? প্রথমে আমি পাইপ হিসাবে ডায়ামিটার সকেটে ডায়ামিটার মাপলাম, তারপর ডায়ামিটার মেপে আমি ডাইটা লাগালাম। হাফ ইঞ্চি ডায়ে 23 নম্বর ডায় আমরা লাগাচ্ছি। এইভাবে টাইট দিয়ে দিতে হবে ডাই লাগাবার পর চাবি দিয়ে। কি সুন্দরভাবে ডাইগুলো ফিটিং করা হলো। এখন আমরা দেখে নেবো পাইপটাকে কিরমভাবে ক্রিম্পিং করা হয়। আমরা পাইপটাকে সেট করে কত মিলিমিটার চাপ খাবে সেটা সেট করে নিলাম, সেট করে নিয়ে তারপর ক্রিম্পিং করব। এটা আমার 27 ছিল, আমি 3 মিলিমিটার চাপ দিয়ে 24 করে দিলাম। আমরা এখন দেখে নিয়েছিলাম যে পাইপটা কি সুন্দর করে ক্রিম্প করা হলো। এখন একবার দেখে নিই যে মেশিনের সাথে মেশিনের ভেতরে পার্টসগুলো কি কি আছে, যে মোটর সব কিছু আমরা একবার দেখে নিই। এই দিক থেকে হাইড্রোলিক অয়েলটা যেটা আছে ওটা বোঝা যাবে যে হাইড্রোলিক অয়েলটা কমে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন। এই জায়গা থেকে আমরা হাইড্রোলিক অয়েল লেভেলটা চেক করি। এগুলো সব বিভিন্ন ধরনের ডাইসগুলো মেশিনের সাথে আসে। আমার এখানে 100টি ডাই পর্যন্ত আছে। আমার 700টি ডাই লাগলে আমি টিএল পাটা গ্রুপকে অর্ডার দিতে পারি। টিএল পাটা গ্রুপ থেকে মেশিন নেওয়ার পর আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা এখন দেখে নিলাম যে পাইপটা কিরমভাবে ক্রিম্পিং করা হয়। এখন আমরা যাব বেঙ্গল বেল্টিংয়ে যে গোডাউন আছে, ওখানে গিয়ে দেখে নেবো যে ওখানে কিরম পাইপ রাখা আছে। এতক্ষণ আগে দেখে নিয়েছিলাম পাইপ কি করে ক্রিম্প করা হয়। এখন আমরা চলে এসেছি বেঙ্গল বেল্টিংয়ের যে গোডাউন আছে, এখানে চলে এসেছি। এখানে আমরা দেখতে পারবো যে এখানে পাইপ রাখা হয় এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পাইপ আর বিভিন্ন কোম্পানির পাইপ রাখা রয়েছে স্টকে। এখানে দেখে নিই।